আসসালামু আলাইকুম। অপশন ট্রি ফ্রেমওয়ার্ক মেটাবক্স এর টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আমার আগের টিউটোরিয়ালগুলোতে অপশন ট্রি থিম অপশনের যেগুলো আছে ওগুলো দেখাইছিলাম। তো ওইখানে প্রায় মোটামুটি শেষ। এত কিছু লাগে না। তো যদি আপনারা ফার্স্ট সেকেন্ড এবং ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টটা একটু ভালো মতো বুঝতে পারেন তাহলে এখানে নর্মাল যে টাইপগুলো আছে ওইগুলাতে ওইগুলা বুঝতে পারবেন খুব সহজেই থিম অপশনের জন্য। সো এখন মেটাবক্স নিয়ে আলোচনা করব। মেটাবক্স হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের যেই কাস্টম ফিল্ড আছে, কাস্টম ফিল্ডকে খুব সুন্দরভাবে ভিউ করিয়ে এবং ইউজার ফ্রেন্ডলি বলতে এমনি ক্লায়েন্টরা খুব ভালোভাবে যাতে ম্যানেজ করতে পারে সেইভাবে সেভাবে ভিউ করাটাই হচ্ছে মেটাবক্সের একটা উপকরণ। যেমন আমি আপনাদের দেখাচ্ছি, যেমন কাস্টম ফিল্ড যখন আমি অ্যাড করি তাহলে এখানে কিভাবে আসতেছে। অ্যাড নিউ কাস্টম ফিল্ড মানে ভ্যালু ধরতে গেলে যে ক্লায়েন্টই কোডিং করতেছে এইরকম অবস্থা। যেমন ধরেন এখানে রাখলাম ইউআরএল, দেন এখানে ইউআরএল দিল, অ্যাড কাস্টম ফিল্ড আরেকটা দিল। তো এই কাস্টম ফিল্ডটাকে খুব সুন্দরভাবে ভিউ করে দেখানোটাই হচ্ছে মেটাবক্সটা। তো অ্যাকচুয়ালি আমি নতুন টিউটোরিয়াল বানাচ্ছি, তো তো এত গুছিয়ে বলতে পারি না বড় ভাইদের মতো। তো যাই হোক, বুঝে নিবেন আপনারা আর কি। তো এই জন্য আমি এখন মেটাবক্স দেখাবো। মেটাবক্স অনলি ফর পেজে এবং কাস্টম পোস্ট টাইপে কাজ করে। এটা যেমন কাস্টম ফিল্ড যেখানে কাজ করে সেখানে মেটাবক্সই কাজ করবে। সো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে মেটাবক্সটা থিমে ইনক্লুড করা হয়। যেমন আমার ফাংশন ফাইল থাকবে, ফাংশন ফাইলের এখানে আমার যে মেটাবক্সটা আছে যে ফোল্ডারে, ও ফোল্ডারটা ইনক্লুডস ওয়ান্স দিয়ে চিনে দিতে হবে। তো আমার যেটা আছে এখানে প্যানেলের মধ্যে যে মেটাবক্স, এই মেটাবক্সটা কপি, এই ফাইলটা আপনারা ইসেও পাবেন, যেমন অপশন ট্রির যে ডেমোটা আছে ওইটার মধ্যেও পাবেন। বাট ওইখানে একটু ভেজাল ভাবে দেওয়া, তো এইটা একটু আমি ফ্রেশ ভাবে কালেক্ট করে নিছি, খুব ফ্রেশ ভাবে। তো এটা ভেজাল মুক্ত ধরতে গেলে ওইটা একটু ইরোরও মারে, দেখছিলাম একটু ঝামেলা হয় এই কারণে আর কি। তো যাই হোক, তো আমার এই যে ফাইলটা আছে ফাইলটাকে আমি চিনাই দেব ফাংশনে, ইনক্লুডস ওয়ান্স দিয়ে চিনাই দেব। আমার ফাংশন ফাইলটা হচ্ছে এখানে প্যানেল থিম অপশন ডট পিএইচপি ইনক্লুডস ওয়ান। এখন আমার মেটাবক্সটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমার যে মেটাবক্স আছে এখানে, সরি, এইখানে মেটাবক্স এখানে যেমন আছে, আমি এখানে অলরেডি একটু ডেমো দিয়ে রাখছি এবং ডেমো মেটাবক্স লিখে রাখছি টাইটেল, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। পরে আমি এখন ভিউটা দেখাই যে ভিউটা কি হইতেছে এখানে। যেমন আমার যেই পেজটা আছে, মেটাবক্স নামে একটা পেজ অ্যাড করছিলাম। তো এই পেজের মধ্যে আমার এখানে আছে ডেমো মেটাবক্স লেভেল, ডেমো মেটাবক্স, এই যে এই টাইটেলটা ডেমো মেটাবক্স এবং লেভেলটা আসতেছে কোথায় থেকে, এই লেভেলটা। যাই হোক, এখন এইটা অ্যাক্টিভ করার জন্য, মেটাবক্সটা অ্যাক্টিভ করার জন্য প্রত্যেকটা পেজের জন্য বা কাস্টম পোস্টের জন্য, যেমন এখানে পেজেস আছে, এখানে আপনি যেই কাস্টম পোস্ট, যদি আপনি টেস্টিমোনিয়াল লেখেন, টিএস টেস্টিমোনিয়াল 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 যদি লেখেন তাহলে এটা অনলি টেস্টিমোনিয়ালে শো হবে, আর কোথাও শো হবে না। যেমন ধরেন এখানে কিন্তু এখন এটা আসবে না, আমার পেজের এখানে মেটাবক্সটা আসতেছে না, এই যে এখানে আসতেছে না। এখন যদি আপনি এখানে পেজ লেখেন, এখানে যদি পেজ লেখেন, হ্যাঁ এখানে যদি পেজ লেখেন তাহলে এখানে চলে আসবে মেটাবক্সটা, কিন্তু এখানে চলে আসে। সো এত কিছু তো টিউটোরিয়ালে দেখানো যাবে না, প্রত্যেকটা কাস্টম পোস্টের সাথে কিভাবে কি করা যায়। তো আপনি চাইলে এই অল পোস্টের মধ্যে নিয়ে আসতে পারেন। যেমন ধরেন আমি এখানে লিখি অল পোস্টের মধ্যে পোস্ট পোস্ট লিখলাম, আমার যে পোস্ট আছে, এই যে এখানে এখানে চলে আসছে, এখন এখানে চলে আসছে কিন্তু এখন পেজের মধ্যে নাই।
তো আপনি যদি চান যে না আমি পোস্টও চাচ্ছি পেজও চাচ্ছি, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি ওটি রেজিস্টার মেটা বক্স, মানে আমি একটা রেজিস্টার, যেই মেটা বক্সটা রেজিস্টার করব ওই মেটা বক্সটাকে কপি করবেন। যেমন আমি এখান থেকে কপি করে এই পর্যন্ত নিয়ে কপি এবং এখানেই পেস্ট করে দিব। এই এই সেকেন্ড ব্র্যাকেট এবং এই ব্র্যাকেটের মধ্যে, মানে আমার যে ফাংশন আছে কাস্টম মেটা বক্সে যে ফাংশন আছে এটার মধ্যে পেস্ট করে দেব। এখন আমার কি কি চেঞ্জ করতে হবে নতুন আরেকটার জন্য, কি কি চেঞ্জ করতে হবে? যেমন ওটি রেজিস্টার মেটা বক্স সেমই থাকবে, মেটা বক্স ডাটা আমি এখানে লিখে দিই পোস্ট মেটা বক্স ডাটা ভ্যালু, এই আইডিটা চেঞ্জ হবে, এই আইডিটা এগুলা যাতে এক না হয়, সেম না যাতে না হয়, আবার এটা আর এটা যাতে সেম হয়। তাহলে এখন আমার পেজেস, এটা যেমন পোস্ট আর এটা পেজ দিয়ে রাখি, পেজ দিয়ে রাখি, এবং এটা পোস্ট আছে, পোস্টই থাক। তো কি ডেমো পোস্ট মেটা বক্স, তাহলে এখানে এখন শো হচ্ছে যে ডেমো পোস্ট মেটা বক্স। এখন আমি যদি পেজে যাই, এখানে দেখাচ্ছে ডেমো পোস্ট মেটা বক্স। এখন যদি আমি পেজে যাই, মেটা বক্স, এখন যদি আমি পেজে গেছি, এখন কি দেখাচ্ছে? এখন দেখাচ্ছে যে ডেমো মেটা বক্স। তাহলে এখন আমরা সহজেই বুঝতে পারলাম যে কাস্টম পোস্টের মধ্যে কিভাবে অ্যাড করা যায় এবং পেজের মধ্যে কিভাবে অ্যাড করা যায়। আপনি এখন যেখানেই যেটাই দেখাই দেন, যেখানেই দেখা দিবেন ওইখানে ওইটা কাজ করবে। তো আমি এখন পেজটা নিয়েই দেখাই, একটা দেখাইলে আরেকটা এমনিই পারবেন, সো কোনো প্রবলেম নাই। কাজ, এটা অফ করে দিই। ওকে, সো এখন আমার যেটা করতে হবে যে আমি একটা একটা করে দেখাই দিব। যেমন এখানে অনেক কিছুই আছে, এগুলা সবই কাজ করবে মেটাবক্সে, সবগুলোই কাজ করবে মেটাবক্সে, কোনো সমস্যা নেই। যেমন আপনি যদি চান লিস্ট কাজ করাইতে, তাহলে লিস্টও কাজ করবে, লিস্ট আইটেম গ্যালারি সবই কাজ করবে। এগুলো আস্তে আস্তে একটা একটা করে দেখাবো। আজকে আমি জাস্ট বেসিক ধারণা দিয়ে এবং বেসিক যেগুলো আছে ওগুলা দেখাইতেছি। তো এটা আমার একটা সিম্পল পেজ, দেখেন আমি যদি এই যে পেজটা এটা যদি ভিউ করি, সিম্পল পেজ। তো কাস্টম ফিল্ড আমরা যে কাস্টম ফিল্ড আছে এই কাস্টম ফিল্ডটা কিন্তু এটার মধ্যে কিন্তু ডাটা আসবে। যেমন এটার মধ্যে ডাটা আসবে, এখানেও যেভাবে ভ্যালু দিয়ে যেভাবে করা হবে এটা সেম ভাবেই করা হবে। তো এখন আমি চাচ্ছি যে এই যে যে মেটা বক্স এটা কিন্তু আমার টাইটেল, আমার যে পেজ ডট পিএইচপি যে পিএইচপি দ্য টাইটেল। এবং আরেকটা কথা, যেমন পেজের ইভে পোস্ট ইভে পোস্ট যেটা আমি শুরু করছি, ইভে পোস্ট যেটা শুরু করছি এন্ড এটা শেষ করছি এইখানে, এর মাঝখানে কিন্তু আমার মেটাবক্সের কোডগুলো দিতে হবে এর মাঝখানে। এখন যেগুলো আমি ডাইনামিক করব, এখন আমি এখানে এটাকে আমি ডাইনামিক করি যে এখানে কি আছে, এখানে বলতেছে যে এখানে কিছু সাবটাইটেল বা সাব কন্টেন্ট যাই হোক, যেমন টাইটেলের নিচে কিছু কন্টেন্ট বসবে, এই কন্টেন্টটাকে আমি এখন ডাইনামিক করব মেটাবক্সের মাধ্যমে। তো আমার আমার কি নিলে ভালো হয়? যেমন আমি এখন নেই টেক্সট, টেক্সট এরিয়া সিম্পলটা নিব, ঠিক আছে? কারণ সিম্পলটা অনেকগুলো কন্টেন্ট তো এখানে, তাহলে সিম্পলটা নিলে বেটার হয়। তো সিম্পল এবং টেক্সট সেমই, দুটোটা সেমই। তো আমি এটার একটা নাম দিই, এটার নাম কি দিব? যে সাবটাইটেল, সাবটাইটেল, ঠিক আছে? সাবটাইটেল দেই বা যে কোনো একটা কিছু দেই। মেটাবক্স, মেটাবক্স পেজ, এই যে আমার লেভেল, আমি কিন্তু মেটাবক্স অ্যাড করছি এবং লিখছি ডেমো মেটাবক্স এবং পেজ। সো ওইটার মধ্যে অ্যাডাই করছি যে কি লেভেলটা হবে সাবটাইটেল অ্যান্ড আইডি দিব সাব টেক্সট দেই, টেক্সট, এবং টাইপ আগে টেক্সট দিয়ে দেখাই, আবার টেক্সট এরিয়া সিম্পল দিয়ে দেখাই, সেমই হবে, কোনো সমস্যা হবে না। তো এখন আমার কি করতে হবে?
আমার যে পেজটা আছে, এই যে পেজ if have post এবং php while have post the post, এটার নিচে আমার একটা ভ্যালু দিতে হবে। ভ্যালুটা হলো যে আমি ওকে একটা ভেরিয়েবল দিয়ে আমি জাস্ট ওকে শর্ট করে চিনাবো আমার যেখানে ডাইনামিক করতে হবে। আপনি ডাইরেক্টলি যেমন থিম অপশনে যেমন ডাইরেক্ট দিয়ে দিছি ডাইনামিক হয়ে গেছে, এটা হবে না। আগে ওকে চিনাইতে হবে গেট পোস্ট মেটা, গেট দা আইডি। আইডিটা আমার কি হবে? আইডিটা হবে যে মেটা বক্সের যে আইডিটা, আমার মেটা বক্সের যে আইডিটা, ওই আইডিটা হবে যে এই আইডিটা সাবটেক্সট, এই আইডিটা হবে। আর এই যে আপনি পেজ লিখছেন, এই পেজ অনুযায়ী ওই পেজটাকে চিনতেছে। আপনি যদি এখানে পোস্ট লিখতেন তাহলে এখানে যদি কোড দিতেন কাজ করতো না। তো এখানে আমার আইডিটা দেই যে সাবটেক্সট, আর ভেরিয়েবলটা আমি এখানে দিয়ে রাখি সাবটেক্সট। সো এখন এই সাবটেক্সটটাই আমার মেইন ভিউটা হবে। এখানে আমি এখানে শর্ট করে মেইন ভিউটা এখানে দিব। যেমন আমি এটা কেটে দেই, লিখতে হবে php ইকো ভ্যালুটা কি হবে? ভেরিয়েবলটা হবে সাবটেক্সট, সাব এই যে সাবটেক্সট। কোন সাবটেক্সটটা? এই সাবটেক্সটটা, এই যে সাবটেক্সটটা, এই সাবটেক্সটটা। তো যখন ইউজার যখন ইউজার এখানে কন্টেন্ট অ্যাড করবে, এটা আমার কোথায় আছে? এটা আছে আমার মেটাবক্স পেজের মধ্যে। তো যখন কন্টেন্ট অ্যাড করবে তখন ও ডাটাবেজে যাবে এবং ডাটাবেজ থেকে ও খুঁজবে। খোঁজার পরে ও যেই মেটা বক্স আমি বুঝাই দিছি গেট পোস্ট মেটা, গেট দা আইডি, ও ওই আইডিটা খুঁজে নিয়ে আসবে। কোন আইডিটা? ও কিন্তু আগে এখানে আসবে, এখান থেকে ও এখানে যাবে, এখানে গিয়ে দেখবে যে এই ভেরিয়েবলটা কি আছে, গেট পোস্ট মেটা গেট দা আইডি, মানে আইডিটা আইডি নিয়ে আসতে চাই, আইডি নিয়ে আসতে বলতেছে। সাবটেক্সট আইডিটা কোথা থেকে নিয়ে আসবে? আমার যেই মেটা বক্স আছে এই মেটা বক্সের এখান থেকে নিয়ে আসবে। তো তো এটা বেসিক, মানে পিএইচপি তো এত পিএইচপি তো পিএইচপি নলেজ তো ওরকম নাই, যাই বুঝি তাই করি আর কি, নিজে নিজে করি। এবং টিউটোরিয়াল গুলো শখেই বানাই যাতে সবাই শিখতে পারে, কারণ অনেক ভোগান্তিতে পড়ছিলাম এসব কাজ শিখতে গিয়ে। যাই হোক, তো এখন আমার কিন্তু এই যে সাব যেই সাবটাইটেল যেটা ছিল এটা কিন্তু ডাইনামিক হয়ে গেছে। এখন আমি যদি আমার এখানে ইনপুট করি, আগে আমি একটা আপডেট দিয়ে দিই কারণ এখানে আমি একটা লেভেল লিখছিলাম সাব, এই সাবটাইটেল। তো এখানে আমার কি হবে যে এখানে আমি লিখি যে একটু হালকা কিছু কন্টেন্ট কপি, ও এই কন্টেন্টটা আমি নিয়ে আসি এখানে, যেহেতু ভিউ আছে, এবং এটাকে আমি রিলোড দিয়ে দিই। এখানে কিন্তু এখন নাই। এখন আমি যদি অ্যাড করি, ডাইনামিক করছি, সো এখন যদি আমি অ্যাড করি এবং আপডেট দেই, তাহলে ডাটাবেজে আমার কন্টেন্টটা ইনপুট হয়েছে এবং ইনপুট হয়ে এখানে আউটপুট হয়েছে। সো এটা টেক্সট, এটা শুধু এটা নর্মাল টেক্সট। এখন আমি আরেকটা দেখাই, যেমন টেক্সট এরিয়া এখানে আছে, যেমন টাইটেল টেক্সট এরিয়া হালকা কিছু কন্টেন্ট আছে, এবং এখানে কি সাম সাম হ্যাঁ সামওয়ান ফেমাস সোর্স টাইটেল, ঠিক আছে। তো যাই হোক, তো এটা আমি এখানে দেখাই দিই যে টেক্সট টেক্সট হ্যাঁ টেক্সট এরিয়া সিম্পল দিয়ে দেখাই দিই। আরেকটা কথা, এখানে কিন্তু টেক্সট এরিয়া যেই টেক্সট এরিয়াটা আছে এই টেক্সট এরিয়া কিন্তু দুইটা কাজ করবে না, মানে টেক্সট এরিয়া দুইটা একসাথে কাজ করবে না। আমার এখানে কিন্তু টেক্সট এরিয়া আছে, এই টেক্সট এরিয়া এই টেক্সট এরিয়া কিন্তু সেম, সো দুইটা কিন্তু একসাথে কাজ করে না। টেক্সট এরিয়া সিম্পলি কাজ করবে পেজের মধ্যে, যদি এটা থাকে তাহলে কাজ করবে না। তো এখন আমি আরেকটা এটা দেখাই দিই, যেমন কি কন্টেন্ট স্লাইডার রাইট সাইড কন্টেন্ট, ওকে। তো আমি আরেকটা লেভেল নেই, এখানে এখানে দেই স্লাইডার আর রাইট
কন্টেন্ট, এবং আমি এখান থেকে এটা ইউজ করে দিই, টাইপ দিয়ে রাখবো টেক্সট টাইটেল ব্লক। এটার তো দেখাইছি এটা কি কাজ করে আগের টিউটোরিয়ালে। টেক্সট ব্লক টাইটেল দিয়ে আমি জাস্ট, আর আইডি একটা হইলেই হয়েছে, সমস্যা নেই, কোনো আইডি একটা হইলেই হয়েছে। এখন আমি দেখি যে আমার এটা চলে আসছে, এটা জাস্ট বোঝানোর জন্য, ক্লায়েন্টও যাতে বুঝতে পারে খুব সুন্দরভাবে। কি আছে এখানে যে স্লাইডার 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 রাইট সাইড কন্টেন্ট। তো স্লাইডারের রাইট সাইড কন্টেন্টে আমার অ্যাড করতে হবে টাইটেল, সাম কন্টেন্ট, এবং হ্যাঁ টাইটেল আর সাম কন্টেন্টই, আর এগুলো একই, আবার লিংক এগুলো বসাইতে পারবেন, সমস্যা নেই। তো আমি দুইটা করে দেখাই দিই। স্লাইডার রাইট সাইড টাইটেল এবং টেক্সট আর আইডি দিব টাইটেল কন্টেন্ট এবং আরেকটা সাম কন্টেন্ট টাইপড টেক্সট এরিয়া সিম্পল। সো এখন আমি আমার এখানে রিলোড দিই বা আপডেট দিই, আমার এটা চলে আসবে। আমি যেগুলা ইনপুট করছি ডাটাগুলো চলে আসবে, ইনপুট ফিল্ডগুলো চলে আসবে। কি স্লাইডার রাইট সাইড কন্টেন্টে টাইটেল এটা কিন্তু আমি এখনো ডাইনামিক করি নাই, আগে ডাইনামিক করে নেই, দেন আমি এখানে আবার ইনপুট করাচ্ছি। ডাইনামিক করার জন্য আমার কি করতে হবে, এই সেম এটার মতোই, যেমন আমার এখানে আগে চিনে দিতে হবে, ভেরিয়েবল নিব, আইডি সহকারে নেই, যে আইডি আছে আইডি দিই, ভেরিয়েবল গুলো নেই। টাইটেল, কোন টাইটেল, হাইট পেজ টাইটেল এবং সাম কন্টেন্ট ডি। এখন টাইটেল ভেরিয়েবল যেটা নিছি টাইটেল, যে গেট পোস্ট মেটা গেট দ্য আইডি টাইটেল কন্টেন্ট, সাম কন্টেন্ট গেট পোস্ট মেটা গেট দ্য আইডি সাম কন্টেন্ট। এই আইডি গুলা এখানে খুঁজবে যখন ইনপুট করা হবে। তো বারবার লিখতে ভালো লাগবে না। এখন এখানে আমি টাইটেল দিয়ে দিই একটা, এবং এই আর একটা কন্টেন্ট। তো এখন আমার টাইটেলের জন্য এটা আমার কিন্তু এই ভেরিয়েবলটা নিতে হবে, এটা টাইটেল ছিল এবং এইটা কন্টেন্ট ছিল। এখন আমার ওয়েবসাইট থেকে আমি এটাকে এখানে অ্যাড করে রাখি, রিলোড দেই। এখন আমার কিন্তু কন্টেন্ট চলে গেছে। এখন আমার কি করতে হবে, এখন আমি কিছু কন্টেন্ট বসাই দিই, এখানে কিছু কন্টেন্ট বসাই দিই। এখন যদি আমি আপডেট দিই ডাটাবেজে, আমার ডাটা হয়ে গেছে, ইনপুট হয়ে গেছে। এখন আমার ওয়েবসাইটে এটা আউটপুট হচ্ছে, এই তো আউটপুট হয়ে চলে আসছে। সো এরকম ভাবে আপনি সবগুলা ইউজ করতে পারবেন, যেমন আলাদা আলাদা কিছু আছে। তো যাই হোক, আপনি অন অফ পরে দেখাবো, এগুলো আলাদা আবার সিস্টেম। যেমন ডেট পিকার, তারপরে যেমন ডেট পিকারটা দেখাই, মেটাবক্স ডেট পিকার, কন্ট্রোল ডি, টাইপ ডেট পিকার পি ডেট পিকার। ওকে, তো এটা ডেট পিকার এবং
যাই হোক, এখন হয়ে গেছে। এই যে আমার আইডিটা আমি কোথায় নিব? পেজের এখানে অ্যাড করতে হবে কনসেন্ট ডেট পিকার। আমি কোথায় বসাই, একটু বসাই দেখাই দিই। এখানে ডেট দেওয়ার মতো কোথাও জায়গা নেই। যাই হোক, আউটপুট আউটপুটটা দেখাইতে পারলেই হয়েছে, তাই তো। সো আমি এখানে আউটপুটটা দেখাই দিই, যেমন php echo ভেরিয়েবল ডেট পিকার। তো এখন আমার এখানে যাই, আপডেট, এই যে আমার ডেট পিকার। এখন আমি ডেট পিকার কত সুন্দরভাবে দেখাচ্ছে ডেট পিকার। তো টুডেই দিই, আজকের ডেটটা দেখাই, এখানে পেস্ট, রিলোড, এই ডেটটা চলে আসছে। এখানে আমার ডেটটা খুব সুন্দরভাবে চলে আসছে। তো আরেকটা আছে কি, যে ডেট টাইম পিকার, দুইটা একসাথে, মেটাবক্স টাইপ ডেট টাইম পিকার। এখন আপডেট, এটা আমার কিন্তু ডেট টাইম পিকার, মানে টাইম সহকারে ডেটটা শো হবে। এই যে টাইম সহকারে কত আওয়ার, কত মিনিট, তারপর নাও কত চান, মানে যেটা চাইবেন ডেট টাইম সহকারে এটা শো হবে। তো এখন যদি আমি আপডেট দেই, এখন এখানে যদি রিলোড দেই, আমার টাইম সহকারে এখানে চলে আসছে। সো এখন মেটাবক্স দিয়ে আপনারা খুব সহজেই, যেমন যেগুলো আমরা কাস্টম ফিল দিয়ে করতাম, কাস্টম ফিল দিয়ে খুবই কষ্ট বলতে কি, ইউজার ফ্রেন্ডলি না। মেটাবক্সটা খুব ইউজার ফ্রেন্ডলি, দেখতে খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর ভিউ হয়, খুব সুন্দরভাবে দেখায়। সো এখন মোটামুটি ভালোই শেখা হইলো যে কিভাবে অন্তত টেক্সট গুলা কিভাবে অ্যাড করা যায়, টাইম কিভাবে অ্যাড করা যায়। তারপরে নেক্সট টিউটারে ইনশাল্লাহ আমি নেক্সটে যখন আলোচনা করব গ্যালারি, তারপর লিস্ট আইটেম, তারপরে অন অফ, কিভাবে পেজ পেজ থেকে অন অফ করা যায়, যেমন পেজের সোশ্যাল লিংক আছে বা থাকবো না, বা পেজের মধ্যে স্লাইডার আছে বা স্লাইডারটা থাকবে না, এইটা কারণ থিম অপশনের ডাটা কিন্তু আবার এখানে কাজ করবে না, থিম অপশনের ডাটা কিন্তু এই কোয়েরির মধ্যে আবার কাজ করবে না। সো এটাকে কাজ করানোর জন্য কাস্টম কাস্টম মেটাবক্স দিয়ে কাজ করাইতে হবে। তো এখন খুব ইজিলি সবকিছু, এখন যদি আপনি ইমেজও আপলোড করতে চান, যেমন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজও আপলোড করতে চাইতেছেন, সো খুব সহজেই আপলোড করতে পারবেন সেম টু সেম ভাবেই, মানে এইভাবেই আপনার সবকিছু করতে পারবেন। আমার পেজে ইম্পর্টেন্ট কথা হইতাছে যে পিএইচপি ভেরিয়েবল দিয়ে আমাকে এটা চিনাই দিতে হবে, ফার্স্টে এটা আমাকে চিনাই দিতে হবে, দেন এই ভেরিয়েবলটা এখানে পিএইচপি ইকো দিয়ে আউটপুট করাইতে হবে, তাহলে খুব ইজিলি এই কাজটা হয়ে যাবে, কোনো ইররও দিবে না। আর এই যে মেটাবক্স আছে, এই মেটাবক্সের আইডিটা আমার সেম হতে হবে। সো এখন আপনারা যদি কোনো থিমের, যেমন আওয়ার টিম মেম্বার থাকে, বা টিম মেম্বারে অনেক কিছুই থাকে, বা সোশ্যাল লিঙ্ক থাকে, অনেক কিছুই থাকে, তো ওগুলা খুব সহজেই মেটাবক্স দিয়ে করতে পারবেন। সো ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমি নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ গ্যালারি, লিস্ট আইটেম, তারপরে অন অফ, মানে যেগুলা মোটামুটি দরকার হয় ওগুলা দেখাবো, সাইড বার সিলেক্ট, স্লাইডার, সাইড বার সিলেক্ট, যেগুলা দেখানো যাবে ইনশাল্লাহ দেখাবো, যেগুলা পারবো আমি নিজেও সেগুলোই দেখাবো ইনশাল্লাহ। সো নেক্সট টিউটোরিয়ালে অপেক্ষায় থাকেন। আসসালামু আলাইকুম।